কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। এই তো আমি আজকে আমার আচারগুলো রোদ্রে দিয়েছি। সবগুলো আচারই প্রায় শেষের দিকে। এই যে দেখছেন, এটা হচ্ছে আমের আচার, এটাও আমের আচার, এটা চালতার আচার ওই দিন যে দিয়েছিলাম সেটা কাঁচামরিচের আচার, এটা হচ্ছে এটাও আমের আচার, এটাও আমের আচার। আর কয়েকটা সুপারি, কাঁচা সুপারি বাড়ি থেকে এনেছিলাম, তো সেগুলো আজকে রোদ্রে দিলাম। আমার মানে বাড়ি থেকে যে এনেছি সেটা আমার একদমই মনে ছিল না, তো আজকে মনে হলো, বের করে দেখি যে কেমন জানি একটু সাদা সাদা হয়ে গেছে, তাই একটু রোদ্রে দিলাম। আর আমি আজকে রান্নাবাড়া শেয়ার করলাম না, আসলে প্রতিদিনই রান্নাবাড়া শেয়ার করতে ভালো লাগে না, আপনাদেরও হয়তো দেখতে ভালো লাগে না। তো আমি আজকে কি কি রান্না করেছি, ভাত তো হচ্ছেই, আপনারা দেখলেন আমার ভাত বলক এসেছে। তো আমি মার গালিয়ে নিয়েছি যে আমার ভাতটা হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। আর এখানে আজকে আমি যে মুরগির মাংসটা রান্না করেছি। আর হচ্ছে রান্না করেছি কালো বেগুন ভাজি, আপনাদের দেখাচ্ছি। আজকে রান্নাটা শেয়ার করলাম না, শুধু আপনাদের দেখালাম, কারণ আপনাদের যেমন ভালো লাগে না প্রতিদিন রান্না দেখতে, আমারও প্রতিদিন রান্না শেয়ার করতে ভালো লাগে না, তাই আজকে রান্না শেষ করেই দেখালাম। এই তো বেগুনের ভাজি করে নিয়েছি, বেগুনের ভাজা। আজকে আর বেশ কিছু করি নাই, শুধু বেগুন ভাজা আর মুরগির মাংস করেছি, কারণ সকাল থেকে উঠে অনেকগুলো কাজ করেছিলাম, এর জন্য আর করি নাই। আর আজকেও আমি আর একটু চালতার আচার বানিয়েছি, এই যে আজকেও একটু বানিয়েছি। তো এটা ঠান্ডা হতে দিয়েছি, এখনও ঠান্ডা হয় নাই, ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলে তারপরে আমি বয়ামের ভিতর ভরবো। আর এই পুরানো একটা আমের আচার আছে, ওইটা আমি আজকে আবার একটু গরম করব, মানে আর একটু জাল দিয়ে ঠান্ডা করে আবার বয়ামের ভিতরে ভরে রাখবো। আমার কাজটা সম্পূর্ণ শেষ, আজকে ঘর মুছেছি, একদিন পরে পরে ঘর মুছি, আর বিছানা টিছানা সমস্ত গুছিয়ে নিয়েছি। বাইরে আজকে প্রচুর রোদ, এই যে জানলা দিয়ে দেখাই, আজকে বাহিরে অনেক রোদ, ঝলমলে রোদ। বৃষ্টি না আসাই ভালো, আসলে বৃষ্টি ভালো লাগে না প্রতিদিন। আর এমনিতেও যে অবস্থা, মানে বৃষ্টির কারণে অনেক কিছুই মানে ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকরা ফসল বুনতে পারছে না, এখন সবজির দাম এখন অনেক বেশি, এই কারণে। এই যে আকাশটা একদম পরিষ্কার। দেখতে পাচ্ছেন এগুলো আদা রসুন সবগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কারণ এগুলো মানে একটার মধ্যে রাখবো, আলাদা আলাদা বক্সে রেখেছি, ফ্রিজে জায়গা হচ্ছে না, এই জন্য আমি সবগুলোকে একটা বক্সের মধ্যে রাখবো। এর জন্য মানে বরফ ছিল, এগুলো গলানোর জন্য দিচ্ছি, এখনও বরফ আছে, এই যে এখনও বরফ আছে, বরফটা ছুটে গেলে তারপর আমি একসাথে সবগুলোকে রাখবো। যে আমের আচারটা একটু জল দিয়ে নিচ্ছি।
এটা হচ্ছে আদা, আর এটা হচ্ছে রসুন। এটা বরফ এখনও গলে নাই ভালো করে। ভাবছিলাম যে আদা রসুন একসাথে মিশিয়ে রাখবো, কিন্তু অত বড় পাত্র আমার কাছে নাই। এটার মধ্যে এটা দিলে বেশি হয়ে যাবে, তাই আলাদা আলাদাই থাক প্রয়োজন মতো। আবার আরেকটা বাটিতে একসাথে নিয়ে নেব। এখন এভাবে রাখি। লেবু নেই? ভাত কমাই লিখে ভাত তো তোমার লাগবো। এই যে এর মধ্যে ভাত বলেছে কেনা, ভাত বলেছে কেন, এই যে এর মধ্যে ভাত লাগছে কেমনি? একটা বিরিয়ানি খাইছো কে? বিকেলবেলা আমি একটু সময় রান্না করব। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আপনারা কিভাবে খেয়েছেন আমি জানি না। এটা আজকে আমি একটু ভাজা সেমাই করব। এই যে এই সেমাইটা নিয়েছি, এটা হচ্ছে আনা হয়েছে এই যে সাতমাথা বগুড়া থেকে। এই প্রোডাক্টটা আনা হয়েছে। আমি আপনাদের আমার এক ব্লগে দেখিয়েছিলাম, আমার দেবর গিয়েছিল ওর বন্ধুর বাড়িতে বেড়াতে, ও বগুড়া, ওর বন্ধুর বাড়ি হচ্ছে বগুড়া, সেখানে গিয়েছিল বেড়াতে। তো সেখান থেকে ও অনেক কিছু এনেছিল, সাথে এই সেমাইটাও এনেছিল। এইটা সেমাইটার নাম হচ্ছে চিনি পাতা লাচ্ছা সেমাই। এটা ঘিয়ে ভাজা। তো আমি আজকে একটু রান্না করব ভাজা সেমাই। তো কীভাবে রান্না করি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি একটু ঘি দিব, ঘি দিয়ে সেমাইটাকে ভাজবো। এটা ঘিয়ে ভাজা অবশ্যই, এই জন্য আমি একটু বেশি ঘি দিব না,
একদম কম দিব ঘি। এই ঘিয়ের মধ্যে আমি আগে এই বাদামগুলো ভাজবো, সাথে কিশমিশও দিতে পারেন, কিন্তু আমার কাছে আজকে কিশমিশ নাই। আমি বাদামগুলোকে আগে ভাজবো। জলটাকে একটু কমিয়ে নিই। তো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। দিলাম। এখন এটার মধ্যে আমি এই যে সেমাইটা দিয়ে দিব, আর এটাকে সুন্দর করে ভাজবো। এটার মধ্যে ইচ্ছে করলে দারচিনি আর তেজপাতা দিতে পারেন। আমি শুধু তেজপাতা দিব, আর কিছুই দেব না। যে তেজপাতাটা টুকরা টুকরা করে দিলাম কেটে। এটাকে একদম মসৃণ করে ভাজবো। এখানে আমি একটু চিমটি পরিমাণ, একদম সামান্য পরিমাণ লবণ দিলাম। এই তো সেমাইটার মধ্যে কিন্তু একটু অন্যরকম রং চলে আসছে, মানে আমার ভাজাটা হয়েছে। এখন আমি এর মধ্যে চিনি দিব। চিনিটা দিয়ে অনবরত নাড়বো যতক্ষণ না চিনিটা গলছে। আমি জালটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে নাড়বো। এই তো আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে। আমি এখন এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। সবগুলো তোমার
ভেঙে পড়বে। এই তো আমার সেমাই রান্না হয়ে গেছে। আসলে এভাবেই খেতে আমরা পছন্দ করি। আরও কেউ খান কি না আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ব্লগটা আমি বেশি ভালো করে ভিডিওগুলো করতে পারি নাই, কারণ একটু সমস্যা ছিল। আজকে একটু বেশি কাজ করেছি, ঘরের জিনিসপত্র একটু ধোয়া মোছা করেছি, আর মেয়েটা একটু অসুস্থ আছে, এর জন্য ব্লগটা ভালো করে বানাতে পারি নাই। তো আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সবার প্রতিদিন একরকম যায় না। তো আমি তারপরও আপনাদের সামনে আসার, আপনাদের সাথে কথা বলার লোভ সামলাতে পারলাম না, একটা ছোটোখাটো ভিডিও করেই নিলাম। তো আজকে আপনারা যারা যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তারা করে দেবেন, কারণ আমার ভিডিও নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটিকে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই যে যেখানে আছেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।